তাহলে আজকে আমরা শুধুমাত্র ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে জেনে গেলাম কোন একটা যৌগ থেকে কিভাবে তার দ্রাব্যতার গুণফল বের করতে হয়। পাশাপাশি তোমাকে একটা SW দিয়েছি, এই যৌগটার কেএসপি কি হবে কমেন্টে জানিয়ে দিবা। এই যৌগটার জন্য কেএসপি কি হবে কমেন্টে জানিয়ে দিও। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, সবাইকে স্বাগতম ক্যামকাটের নতুন আরও একটি পর্বে। আজকের পর্বে আমরা কোনো একটা যৌগ থেকে দ্রাব্যতার গুণফল কিভাবে সহজে বের করবা সেটা নিয়ে আলোচনা করব। বেসিক্যালি তোমাকে পরীক্ষার হলে একটা যৌগ দেওয়া থাকবে, ওই যৌগ থেকে দ্রাব্যতার গুণফল কেমন হয়ে থাকে সেটা জানতে চাবে। তো কীভাবে বের করতে পারে সেটা দেখব। এইটা দিয়ে যেমন তুমি বোর্ডে যেমন কোশ্চেন আসতে দেখো, তেমনি সিমিলারলি এটাতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তে একটা কোশ্চেন আসছে, এই যে এখানে 23-24 সেশনে। তার মানে পরবর্তী সেশনগুলোতেও এই টপিক থেকে কোশ্চেন আসার পসিবিলিটি আছে। তো এটাকে এর জন্য গুরুত্ব দিয়ে আমি তোমাকে এটা দেখাবো, ঠিক আছে? তাহলে যৌগ থেকে কিভাবে দ্রাব্যতার গুণফল বের করতে হয় আমরা কয়েকটা জাস্ট এক্সাম্পল দেখবো। যদি কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। যেমন সাপোজ তোমার কাছে আছে, আমি ধরো প্রথমেই অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? এই যৌগটা, এই যৌগ থেকে আমাকে বের করতে হবে দ্রাব্যতার গুণফল। তাহলে কেমনে বের করবো? প্রথমত আমি এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে আমি কি করব, আয়ন অবস্থায় দেখব কি হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে আয়ন অবস্থায় অ্যালুমিনিয়াম 3+ এবং 3Cl-। যদি আমি আয়ন অবস্থাটা বের করতে পারি তাহলে দ্রাব্যতার গুণফল বা আয়নিক গুণফল বের করাটা আমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে এটা যদি S হয় তাহলে এটা হবে S, যার কেউ নাই তার এক আছে, তাহলে এটা 1s দেয়া যায় কথা, শুধু S দেয়া একই কথা। এর সামনে 1 আছে মানে শুধু S হবে, 1s আর S একই কথা। এই সামনে 3 আছে তাহলে এটা কি হবে 3s। এরপরে যখন আমরা কেএসপি বের করব খুব সহজ, দেখো আমাকে কেএসপি বা কেআইপি বের করার সময় জাস্ট যেই জিনিসপাতিগুলো খেয়াল রাখতে হবে সেটা কি বলতো, এখানে যদিও আমি দ্রাব্যতার গুণফল বের করতেছি, S মানে সলিউবিলিটি, দ্রাব্যতা বোঝাচ্ছে, আমি দ্রাব্যতার গুণফল বের করতেছি। এইগুলো বের করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, সহগ আছে কিনা। সহগ থাকলেই তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে দ্রাব্যতার গুণফলটা কি হবে। যেমন এখানে কোনো সহগ নাই তাহলে শুধু S লিখবো, ইনটু দ্রাব্যতার গুণফল সলিউবিলিটি প্রোডাক্ট, SP মানে কি সলিউবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতার গুণফল। তার মানে একটা দ্রাব্যতার সাথে আরেকটা দ্রাব্যতা কি হবে, গুণ হবে। তাহলে আরেকটা কি 3s। এরপরে যেটা করতে হবে এটাকে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে সহগটা পাওয়ার হয়ে যাবে এই যে। তার মানে এখানে খেলাটা আসলে দেখাচ্ছে কি সহগটা, যদি সহগ থাকে কোনো এটা পাওয়ার হয়ে যাবে। যেমন এটার সামনে সহগ কি ছিল 1, তাহলে এখানে 1 দিতাম 1s, আর এটার 1s যেহেতু দিছি তাহলে 1টা হচ্ছে তার সহগ, এটা কি হয়ে যাবে পাওয়ার। তো দেয়া না দেয়া একই কথা, দেওয়া না দেয়া একই কথা, কারণ s এর সামনে 1 দেয়া যাওয়ার কথা আর এটার উপরে পাওয়ার 1 দেয়া একই কথা, মানে কোনো দাম নাই, তাহলে শুধু s হবে আর কি। আর এখানে যদি 3s থাকে তাহলে তুমি 3s বসাবে, এরপরে s এর সাথে যে সহগটা 3 সেটা পাওয়ার হয়ে যাবে, হোল 3s টু দি পাওয়ার কিউব। তাহলে এটা হবে 27 আর s কিউব, তাহলে আলটিমেটলি কত হলো 27s টু দি পাওয়ার 4। বুঝতে পারছো তাহলে কীভাবে কেএসপি বের করতে হয়? আমি তোমাকে জটিলও কয়েকটা দেখাই দিব, বুঝছো, যাতে তোমার যে কোনো যৌগ আসলে পারতে পারো। এই কারণে তোমাকে একটা জিনিস জানা লাগবে, সেটা কি বলতো, সেটা হচ্ছে যে যৌগগুলো আয়ন আকারে কিভাবে থাকে সেটা তোমাকে অবশ্যই জানা লাগবে। এর জন্য তোমাকে যৌগমূলকগুলো আগে পড়া লাগবে। যেমন ধরো সালফেটের যৌগমূলকটা কেমন হয়, তার সালফেটের আয়ন কত 2-, এই যে যৌগমূলকটা কেমন হয়, তারপর হচ্ছে অ্যামোনিয়াম +1, এই যে আয়নগুলো কেমন হয় সেটা জানা লাগবে। যেমন আমরা এখানে আরেকটা এক্সাম্পল নিই, সাপোজ অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3। দেখো এই যৌগগুলো গঠন করাটা খুব একটা কঠিন না। অ্যালুমিনিয়াম এবং সালফেটের সাথে যৌগ গঠন করতে যাচ্ছি। অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, সেটা চলে যাবে সালফেটের কাছে। সালফেটের যোজনী কত 2, সেটা চলে যাবে অ্যালুমিনিয়ামের কাছে। তাহলে যৌগগুলো গঠন করা হয়ে গেল। এখন চলো এটা আয়ন অবস্থায় দেখতে কেমন হবে সেটা দেখি। ইজি। দেখো এই যৌগটা দেখে ভয় পাও না, একদমই ভয় পাবে না। তাহলে দেখো এটা কি হবে, আয়ন অবস্থা আমি বের করব কেমনে। দেখো তুমি দেখো এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে, 2টা, তাহলে লেখো 2 অ্যালুমিনিয়াম লিখলাম, প্লাস এখানে দেখো সালফেট কয়টা আছে 3টা, তাহলে 3SO4 লিখলাম। এরপরে চার্জগুলো দিতে হবে। দেখো অ্যালুমিনিয়ামের চার্জ কত এখানে +3, তাহলে উপরে দিব 3+। এই চার্জগুলো আমার অতটা প্রভাব ফেলে না, চার্জগুলো অতটা মানে ডিরেক্টলি কেএসপি বের করার সময় প্রভাব ফেলে না। প্রভাবটা ফেলে কে বলো তো, এই সহগগুলা। তুমি যে সহগগুলা জাস্ট যদি আইডেন্টিফাই করতে পারো তাহলেই তোমার কেএসপি বের করা সহজ হয়ে যাবে। যেমন অ্যালুমিনিয়ামের পাশে যে 2 আছে এটা কেমনে বুঝলাম, এই যে যৌগটাতেই তো আছে অ্যালুমিনিয়ামের সাথে 2, তাই সালফেটের সাথে 3 আছে, এই যে যৌগটার ভিতরে আছে তাই 3 দিলাম এখানে। আর সালফেটের চার্জ কত 2-, এই যে। তাহলে এখন আমার কাজ শেষ, আমি জাস্ট
আমি জাস্ট কি করব, যৌগ দেখব, যৌগ দেখে এগুলোকে আয়ন আকারে আমি ভাগ করব, যেমন এই যে অ্যালুমিনিয়াম 3+, সালফেট 2-। এরপরে দেখব কয়টা কি আছে, অ্যালুমিনিয়াম 2টা আছে তাই সামনে 2 দিলাম, সালফেট 3টা আছে তাই সামনে 3 দিলাম। এখন চলো আমরা হচ্ছে দ্রাব্যতার গুণফলটা বের করি। এর সামনে কেউ নাই, 1 আছে, তাহলে এর দ্রাব্যতা হবে একটাই, আর এর দ্রাব্যতা হবে 2s, আর এটা কি হবে 3s হবে। এখন যদি আমি কেএসপি বের করতে চাই, কেএসপি, তাহলে এখানে 2s আসবে। যেহেতু আমি বলে দিচ্ছিলাম একটু আগে যে ভাইয়া তুমি দ্রাব্যতার গুণফল বের করতেছো, তাহলে এখানে মাথায় রাখতে হবে যে সহগটা থাকে ওই সহগটা পাওয়ার হয়ে যায়। তাহলে এখানে কত সহগ আছে 2, তাহলে 2টা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। তাহলে দ্রাব্যতার গুণফল, একটা দ্রাব্যতা পাইলাম আর একটা দ্রাব্যতা কি 3s, এটা সহগ কি 3, তাহলে এটা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে, এই যে পাওয়ার। তাহলে আলটিমেটলি 4s² ইন্টু 27s³। তাহলে এখন গুণ করো, 27-এর সাথে 4 গুণ করলে কত হয়, 108, লেখো 108, আর s² আর এখানে s³, তাহলে কত হবে, s⁵ শেষ। বুঝছো? তাহলে দ্রাব্যতার গুণফল কিভাবে বের করতে হয় বুঝতে পারছি। ওকে, আমি তোমাকে আরো কিছু দেখাবো। দেখো আরেকটা দেখাই, ক্যালসিয়াম ফসফেট, এই যেটা, এই যৌগটাও খুব ফেমাস, ক্যালসিয়াম ফসফেট। এইটার আমরা দ্রাব্যতার গুণফল বের করব। তার আগে এটাকে আয়ন অবস্থায় কেমন হয় সেটা দেখা লাগবে। এবং ইভেন তোমাকে একটা মজার বিষয় বলি, আয়নটা অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, কারণ আয়নটা তো এখানে কোথাও লাগে না, বুঝছো? তুমি দেখছো এই জায়গাতে কোথাও আয়নের হিসাবটা আসে না। মেইন খেলাটা কে দেখায়, সহগটা। এর সামনে 2 ছিল, তাই যে দেখো 2 এখানে বসেছে, আবার পাওয়ারও হয়ে গেছে। এর সামনে 3 ছিল, যে 3s³। দেখছো মেইন খেলাটা খেলে সহগ, আয়নটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। আসলে আয়নটা ভূমিকা পালন করে কোথায় বলো তো, যৌগ গঠনে। এই যে একটা ক্যালসিয়াম একটা ফসফেটের সাথে যে যৌগ গঠন করবে ওই ক্ষেত্রে আয়নটা ভূমিকা পালন করে। যেমন এখানে ক্যালসিয়াম +2, 3টার জন্য কত হবে, +6, ফসফেট কি -3, তারপরে 2টার জন্য কত হবে, এখানে 2 হবে, এখানে একটু 2 হবে, দাঁড়ো, এই জায়গাতে 2 হবে, 2, এই জায়গায় হবে 2, ঠিক আছে? তাহলে ফসফেটের চার্জ কত, -3, তাহলে 2টার জন্য কত হবে, -6, তাহলে +6 আর -6 0 হয়ে গেল। ওকে, তাহলে চলো এই আয়নটাকে ভাঙি আমরা। তাহলে আগে তুমি এভাবে সাজাবা, কয়টা ক্যালসিয়াম আছে, 3টা, তাহলে 3 ক্যালসিয়াম লেখো, প্লাস কয়টা ফসফেট আছে, 2টা, তাহলে 2 PO4 লেখো। এরপরে চার্জ, ক্যালসিয়ামের চার্জ মিথ্যা ধাতু +2, আর ফসফেট একটা যৌগমূলক, চার্জ কত, -3। তাহলে এখন চলো আমরা দ্রাব্যতার গুণফলটা বের করার জন্য, এর সামনে কেউ আছে নাই, তাহলে s হবে, এর সামনে 3 আছে তাহলে 3s, এর সামনে 2 আছে তাহলে 2s। তাহলে চলো কেএসপিটা বের করি। কেএসপি ইকুয়াল টু, দেখো সহগটাই খেলে দিবে, যে 3s পাওয়ার হয়ে যাবে এই 3টা, এই যে 3 ইনটু এখানে হচ্ছে 2s, 2টা পাওয়ার হয়ে যাবে, এই যে 2, তাহলে এখানে হবে 27s³ ইন্টু 4s², তাহলে এটা কত আসবে, এটা আসবে 108s⁵। শেষ, দ্রাব্যতার গুণফল বের করা ইজি না? পারবো না? ইনশাল্লাহ পারবো। এখন ভাইয়া তোমাকে আরেকটা আমি একটা এক্সাম্পল দিব, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেই, চলো। ধরো তোমার কাছে আছে X2Y3, এই যৌগটা, এটা যৌগ না, এটা ধরো একটা মানে আননোন দেয়া আছে, আননোন একটা যৌগ দেয়া আছে, আননোন মানে এটা XY তো কোনো মৌল না, রাইট? এটা একটা আননোন দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি? এটা বের করা কি খুব কঠিন না? দেখো তোমাকে দেখাই দিই, X2Y3, তুমি এটার আয়ন অবস্থায় ভাঙবা, তাহলে কি পাবা, দেখো কয়টা x আছে, 2টা, তাহলে 2x দিবা। কয়টা y আছে, দেখো 3টা, তাহলে এখানে দিবা কি 3y প্লাস। ওকে, এটা আয়ন অবস্থায় ধরে এইভাবে ভাঙছে। এরপরে এটার সামনে কেউ নাই, তার মানে s আছে, এটার সামনে 2 আছে তার মানে 2s, এটার সামনে 3 আছে তার মানে 3s। এখন তুমি বলতে পারো ভাই এখানে তো চার্জ দিলেন না, তো চার্জ না দিয়েও তো বের করতেছি, দেখো কেমনে, এই যে দেখো, তাহলে কেএসপিটা কি হবে, এখানে 2s আছে তাহলে 2s লেখো, স্কোয়ার, তাই না? এই সহগটা পাওয়ার হয়ে গেল, ইনটু এখানে 3s, এই 3টা পাওয়ার হয়ে গেল কিউব, তাহলে এখানে হবে 4s², এখানে হবে হচ্ছে 27s³। তাহলে যে আগের মতো হিসাব, এটাও আসবে 108s⁵। এখন তোমার যদি মন চায় যে ভাই দেখতে কেমন জানি লাগতেছে, প্লিজ চার্জগুলো দিয়ে দেন, চলো দেই। দেখো এখানে হচ্ছে x এর যোজনী চলে গেছে আরেকজনের কাছে, যৌগ গঠন ক্ষেত্রে আমরা দেখছিলাম একজনের যোজনী আরেকজনের কাছে চলে যায়, x এর যোজনী y এর কাছে চলে গেছে, তার মানে x এর পাওয়ার কত হবে, +3, তাহলে লেখো 3+। y এর যোজনী চলে গেছে 2 এর কাছে, 2 হচ্ছে যার যোজনী, তাহলে চার্জটা কেমন হতে পারে, 2+ হবে, এই যে দিয়ে দাও, এই যে দেখো +3 × 2 কত হবে, +6, y এরটা x এরটা হচ্ছে +3 আর 2টা আছে, তাহলে +3 × 2 +6, আর y এর চার্জ হচ্ছে -2, 3টা আছে, -2 × 3 -6, +6 -6 কাটাকাটি, তাহলে এই হচ্ছে তোমার
স্ট্রাকচার। তাহলে এইভাবে আমরা বের করতে পারি, যদি আমি যৌগ নাও দেওয়া থাকে তাও আমি বের করতে পারবো। লাস্ট ভাই আমি আরেকটা জাস্ট একটু দেখাই দিই, ঠিক আছে, আরেকটা একটু দেখাই দিই। Ag2CrO4 সিলভার ক্রোমেট, এটার চার্জটা সরি এটার কেএসপিটা কী হবে একটু দেখাই দিই। তাহলে এখানে Ag2 এটাকে ভাঙা লাগবে আগে, বুঝছো, এটাকে ভাঙা লাগবে। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে কেমন অবস্থা হবে সেটা একটু জানা লাগবে। এটা হচ্ছে ক্রোমেট আয়ন আর এটা সিলভার। তাহলে সিলভার দেখো এখানে তুমি যদি আয়নটা না জানো তাও এটা বের করতে পারবা, ঠিক আছে। দেখো আমি আগে দেখাই দিই কেমন বের করবা। Ag কয়টা আছে? 2টা, তাহলে 2Ag দাও প্লাস Ag বাদে এখানে ক্রোমেটটা আছে, ক্রোমেটটা হচ্ছে একটা যৌগমূলক, Ag দাও। এরপরে কি, এরপরে হচ্ছে যে কেএসপি বের করব। এটা S, যার কেউ নাই তার S, এখানে 2 আছে তাহলে 2S, এর কেউ নাই 1 আছে তাহলে এটা শুধু S। তাহলে কেএসপি কি হবে? কেএসপি হবে যে 2S এরপরে স্কোয়ার, এই যে সহগটা পাওয়ার হয়ে গেল ইন্টু শুধু S, তাহলে এটা হবে 4S3। তোমার মনে হয়েছে ভাইয়া এটা দেখতে কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না, ইয়াগুলো নাই কেন, আয়নগুলো নাই কেন? চলো দেখি আয়নগুলো। এই ক্রোমেটের চার্জ হচ্ছে -2, এটা মাথায় তো রাখা লাগবে, এই যে -2। আর সিলভার এটা যদি পুরোটা -2 হয় তাহলে এই দুইটা মিলে +2 হবে, তাহলে একটার জন্য কত হবে? +1, তাই শুধু প্লাস, শেষ। বুঝতে পারছি? লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করতেছি। এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। তাহলে এটাকে ভাঙবো, K2Cr2O7, এটাকে যদি ভাঙি তাহলে এখানে পাবো, দেখো এখানে রেডিকেল আছে একটা, এটার নাম কি? ডাইক্রোমেটটা হচ্ছে রেডিকেল, এটাকে রেডিকেল হিসেবে বিবেচনা করো। তাহলে এখানে পটাশিয়াম কয়টা আছে? 2টা, তাহলে 2K আর প্লাস Cr2O7, এই যে। তাহলে এখানে এটা পুরোটা হচ্ছে S, যার কেউ নাই তা সে S, আর এখানে হচ্ছে 2S আর এখানে হচ্ছে S। তাহলে এখানে কেএসপিটা বের করি, এর সামনে 2 ছিল বলে 2S, এর সামনে কেউ নাই তাই S, তাহলে এখানে 2S পাওয়ার হয়ে যাবে ইন্টু S, তাহলে কত আসবে? এটা 4S3। এখন তোমার মনে হচ্ছে ভাই এটা দেখতে ভালো লাগতেছে না, পটাশিয়ামের যোজনী কত 1 আর এটার জারণ মান কত হবে? +1, তাহলে +1 ইন্টু 2 +2, তাহলে পুরোটা মিলে -2 হবে, তাহলে ডাইক্রোমেটের চার্জ কত? -2, শেষ। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। ভাইয়া এখন তোমাকে যে ডিউতে যে কোশ্চেনটা আসছে এটা একটু সলভ করে দেয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি S হয় তাহলে দ্রাব্যতা গুণাঙ্কের মান কত? তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটাকে ভাঙলে আমরা পাই অ্যালুমিনিয়াম, এই যে একটাই অ্যালুমিনিয়াম আছে আর OH কয়টা আছে? 3টা, তাহলে 3OH। আর অ্যালুমিনিয়ামের চার্জ আমরা জানি +3 আর OH এর চার্জ -1। তাহলে এটা S, এটার সামনে কেউ নাই S, তাহলে এটা কত? এটার সামনে 3 আছে তাই 3S হবে। তাহলে KSP ইকুয়াল টু এটা S আর এটা ইন্টু 3S3, তাহলে আলটিমেটলি S ইন্টু 27S3, তাহলে এটা কত আসবে? 27S⁴। তাহলে আনসার কত আসবে? এই যে 27S⁴। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাকে একটা SW দিই আমি সবসময়, কেমকাটের প্রতিটা পর্বে লাস্টের কি থাকবে? একটা করে SW থাকবে। তোমরা একটা কাজ করো, X3Y2 এইটার কেএসপি কত কমেন্টে জানাবা, এটার কেএসপি কত কমেন্টে জানাবা। ওকে, তাহলে আজকে আমরা শুধুমাত্র ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে জেনে গেলাম কোন একটা যৌগ থেকে কিভাবে তার দ্রাব্যতার গুণফল বের করতে হয়। পাশাপাশি তোমাকে একটা SW দিয়েছি, এই যৌগটার কেএসপি কি হবে কমেন্টে জানিয়ে দিবা, এই যৌগটার জন্য কেএসপি কি হবে কমেন্টে জানিয়ে দিও। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসে তোমার ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি নতুন ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।